এই মুহূর্তের সব থেকে বড় খবর যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি যে আইসিসিকে এই মুহূর্তে নোটিফিকেশন দিয়েছিল, অর্থাৎ তারা বলেছিল যে ভারতবর্ষে বা ভারতীয় আঙিনায় কিন্তু ক্রিকেট খেলা সম্ভব নয়, সেই আবেদন বা সেই নোটিশ কিন্তু এবারে খারিজ করলো আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এমনটাই খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সূত্র মারফত যে আইসিসি তারা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে আবেদন সেই আবেদন খারিজ করেছে। অর্থাৎ ইতিমধ্যেই আমরা জানি যে অনেকটা জল গড়িয়ে গিয়েছে এবং ভারত বাংলাদেশ যে এই মুহূর্তে একেবারে যে সম্পর্ক সেই সম্পর্ক বেশ বলা যায় যে কঠিনতম পরিস্থিতিতে পৌঁছেছে। কারণ ইতিমধ্যেই আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন থেকে মুস্তাফিজুর রহমান অর্থাৎ তাদের বাংলাদেশের পেসার তাকে বিশেষ টানাপোড়েনের জন্য ইতিমধ্যেই কিন্তু আইপিএল থেকে তাকে বার করে দেওয়া হয়েছে এবং কলকাতা নাইট রাইডার্স তাদেরকে কিন্তু বিসিসিআই সরাসরি একটি কোথাও গিয়ে কিন্তু বলা হয় তাদেরকে কেকেআরকে কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খানের যে ফ্র্যাঞ্চাইজি তাদেরকে বলা হয় যে মুস্তাফিজুর রহমান তাকে বাদ দিয়ে দেওয়ার জন্য এবং ঠিক তারপরেই কিন্তু একদম তড়িঘড়ি সিদ্ধান্তের পর কিন্তু ইতিমধ্যেই মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং ঠিক তারপর থেকে কিন্তু বেশ টানাপোড়েন শুরু হয় ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে এবং শুধু তাই নয় ক্রিকেট সম্পর্কের মধ্যে। এবং সেখানে কিন্তু বারবার করে ভারত বাংলাদেশের তরফে বলা হয়েছে যে কোথাও গিয়ে যে ভারতবর্ষের মাটিতে তারা ক্রিকেট খেলতে একেবারেই সেফ ফিল করছেন না এবং ইতিমধ্যেই কিন্তু এমনটা বলা হয়, এমনটা কারণ দেখানো হয় যে ভারতবর্ষের মাটিতে মুস্তাফিজুর রহমানের মতো একজন ক্রিকেটারকে তারা যখন কোথাও গিয়ে একটা সিকিউরিটি বা সেফটি দিতে পারছেন না তখন কিভাবে এই মুহূর্তে গোটা দলকে সেফটি বা সিকিউরিটি দেবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন তোলে আইসিসি এবং সেই প্রশ্নের উত্তরে কিন্তু এই মুহূর্তে জল্পনা তৈরি হয়েছিল যে আইসিসি আদেও ভারতবর্ষ থেকে, কারণ ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি তারা কিন্তু বলেছিল যে ভারতবর্ষে তারা সেফ ফিল করছেন না, অর্থাৎ সে কারণে কিন্তু আবেদনপত্র জমা দেওয়া হয় এবং ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত যে বিসিবির যে আবেদন বিসিবির ইতিমধ্যেই যে নোটিশ সেই নোটিশ কিন্তু ক্যান্সেল করেছে, অর্থাৎ আবেদন খারিজ করেছে আইসিসি এবং আইসিসির তরফ থেকে আইসিসি সূত্র মারফত যে খবর আসছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আইসিসি কোনোভাবেই চাইছে না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কিন্তু ভারতের বাইরে ওই T20 বিশ্বকাপ যে T20 বিশ্বকাপ আর কিছুদিনের অপেক্ষা সেই T20 বিশ্বকাপে খেলুক। অর্থাৎ এটা কিন্তু স্পষ্ট কোথাও গিয়ে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি তারা কিন্তু সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে যে তারা জানিয়ে দিয়েছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তারা স্পষ্ট করে দিয়েছে যে এই মুহূর্তে বাংলাদেশ তাদেরকে কিন্তু যদি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বা T20 ওয়ার্ল্ড কাপে খেলতে হয় তাহলে কিন্তু ভারতের মাটিতেই খেলতে হবে, যেভাবে ম্যাচ ছিল সেভাবে খেলতে হবে, সেটাই কিন্তু এই মুহূর্তে স্পষ্ট সিদ্ধান্ত এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে এবং বিশেষ জল গড়িয়ে গিয়েছে এই যে পুরো বিষয়টা সেই বিষয়টার মধ্যে দিয়ে। আমরা জানি ইতিমধ্যেই যে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে একটা কোথাও গিয়ে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং তারা আমরা এর আগেও শুনেছি যে ভারত বিদ্বেষ করার সময় বা কোথাও গিয়ে যে হিন্দুদের ওপর নির্যাতন সেই কারণে কিন্তু বিভিন্ন রাজনৈতিক ঝামেলা হওয়ার পর থেকে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বা বাংলাদেশ ক্রিকেটার মুস্তাফিজুর রহমান তাকে বাদ দেওয়ার একটি আবেদন ওঠে এবং ঠিক তারপরেই কিন্তু বিসিসিআই বা কলকাতা নাইট রাইডার্স বিসিসিআইয়ের একেবারে সরাসরি বার্তাতে কিন্তু কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে সরানোর একেবারে তড়িঘড়ি করে কিন্তু তাকে সরানো হয় এবং ঠিক তারপর কিন্তু এখন স্পষ্ট হচ্ছে যে কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যে এবার যে আইসিসির কাছে যে আবেদন সেই আবেদন ইতিমধ্যেই খারিজ করা হচ্ছে, সেই আবেদন মানা হবে না এমনটা কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে একেবারে স্পষ্টত
আইসিসি যে ভিত্তি তুলেছিল যে ভারতবর্ষ সেফ নয়, ভারতবর্ষে খেলা তাদের পক্ষে ঝুঁকির ব্যাপার এবং এখানে কিন্তু নিরাপত্তাজনিত অভাব রয়েছে, কিন্তু ইতিমধ্যেই আইসিসির তরফ থেকে জানানো হয়েছে, আইসিসি সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে তাদের মধ্যে একটি মিটিং হয় এবং সেই মিটিংয়ে স্পষ্ট করে দেওয়া হয় যে ভারতবর্ষে এমন কোনো রকম নজির নেই যে যাতে এটাকে ভারতবর্ষকে আনসেফ বা নিরাপত্তাহীনতার একটা বিষয়ে ভারতকে ধরতে হয়। ফলে স্পষ্টত এই মুহূর্তে দাঁড়িয়ে যা খবর যে আইসিসি তারা কিন্তু একেবারে সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে যে ম্যাচ ছিল, অর্থাৎ ইতিমধ্যেই আমরা জানি যে গ্রুপ স্টেজের যদি ম্যাচ ধরতে হয় তাহলে শহর কলকাতার ইডেন গার্ডেন্সে একেবারে বাংলাদেশকে তিনটি ম্যাচ খেলতে হতো এবং সেই 3টি ম্যাচ খেলতে হবে এমনটা কিন্তু আইসিসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু মুম্বইতে একটু ম্যাচ রয়েছে এবং 4টি ম্যাচের মধ্যে কিন্তু 3টে কলকাতায়, 1টি মুম্বাই, এই ম্যাচগুলো কিন্তু অবশ্যই রয়েছে এবং সেই ম্যাচগুলো খেলতে হবে এবং তারপর সুপার 8 হোক বা সেমিফাইনাল, ফাইনাল, এই ম্যাচগুলোও কিন্তু খেলতে হবে। ফলে অর্থাৎ একেবারে স্পষ্টত এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এটা কিন্তু কোথাও গিয়ে সরাসরি বোঝাই যাচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তারা কিন্তু কোনো ধরনের কোনো কথা শুনতে নারাজ এবং ইতিমধ্যেই যে নিরাপত্তাজনিত কারণ নিয়ে বিভিন্নভাবে বলা হয়েছে সেই নিরাপত্তাজনিত কারণ কিন্তু কোনোভাবেই মানতে নারাজ। কারণ অতীতে অন্যান্য দেশে এই ধরনের ঘটনা ঘটলেও কিন্তু এই মুহূর্তে ভারতের মাটিতে এই কোনো রকমের সন্ত্রাসবাদী ঘটনা বা নিরাপত্তার অভাবের কোনো রকম ঘটনা কিন্তু ঘটেনি। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে কোথাও গিয়ে ভারতে এই মুহূর্তে বাংলাদেশকে খেলতে হবে এবং এত যে রাজনৈতিক টানাপোড়েন, আমরা জানি যে আইপিএল ইতিমধ্যেই কিন্তু বাতিল করা হয়েছে একেবারে বাংলাদেশে এবং আইপিএল সম্প্রচার যে রয়েছে, আইপিএল জনিত যে খবর, আইপিএল জনিত যে কোনো ধরনের অনুষ্ঠান কিন্তু ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এটা একটা স্পষ্টত বড় বার্তা এবং যে বার্তা ইতিমধ্যেই কিন্তু বিভিন্নভাবে আমরা দেখছিলাম যে একেবারে যা বাংলাদেশ ক্রিকেট তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছিলেন মুস্তাফিজুরকে বাদ দেওয়ার পর, কিন্তু মুস্তাফিজুরকে বাদ দেওয়ার পেছনে যে কারণ রয়েছে সেই কারণও কিন্তু একেবারে তারা কোনোভাবেই অস্বীকার করতে পারেন না এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ভারতে নাকি ক্রিকেট খেলতে চাইছিলেন না। দিনের পর দিন হিন্দু বিরোধী বা হিন্দুদের ওপর অত্যাচার, এই ধরনের বিষয় কিন্তু আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। কিন্তু তারই মধ্যে এই মুহূর্তে এটা বড় খবর যে আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তারা কিন্তু এই মুহূর্তে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবেদন করেছিলেন সেই আবেদন কিন্তু ইতিমধ্যেই খারিজ করেছে এবং বাংলাদেশকে আগামী T20 ওয়ার্ল্ড কাপে ভারতের মাটিতেই খেলতে হবে এমনটা জানা যাচ্ছে।